আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। একটি বিষয়ের উপরে কথা বলতে আসলাম। কথাগুলি সবার কাছে অনুরোধ রইল, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখলাম ফেসবুকে এক লোক দেখাচ্ছে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যে বিভিন্ন গম্বুজ, বিভিন্ন পতাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম লেখা ছিল এবং কোথাও নবীজির নাম লেখা, কোথাও আল্লাহর নাম লেখা। এই ধরনের জিনিসগুলিকে তারা মিছিল করার পরে নদীতে ফেলে দিল। এখন আমার প্রশ্ন, হিন্দুরা মূর্তিকে পূজা করার পরে নদীতে ফেলে দেয়, আর তুমি এইগুলিকে নদীতে ফেলে দিলে, তোমার আর এই হিন্দুদের মধ্যে পার্থক্য কোথায়? তোমার বুকটাকে একবার কাঁপলো না যে পতাকার মধ্যে তুমি আল্লাহর নাম লিখেছো, নবীর নাম লিখেছো, সেটাকে তুমি কিভাবে নদীতে ফেলে দিলে, পানিতে ফেলে দিলে? একটা লোক দুঃখ করে এগুলি নদী থেকে উঠাচ্ছে, আর সে বলছে এর নামই কি নবীর মোহাম্মদ, এর নামই কি নবীর মোহাব্বত, এর নামই কি নবীর জন্মদিন পালন করা? কি কাজটি হয়েছে? এই জন্যই সহি শুদ্ধ আলেম যারা, তারা এটাকে বেদাত বলেছে। বাড়ির রবিউল আউয়াল এটাই তো একেবারে সঠিক না, এটার যারা প্রমাণিত না। কারণ ইতিহাস ঘাটলে দেখা যায় নবীর জন্ম তারিখ বলেছে 12 জন লোক বলেছে, 12টা তারিখ বলেছে নবীর জন্মদিন। কাজেই সবচেয়ে উত্তম হলো নবীজি যেটা বলেছেন সহি হাদিস দ্বারা প্রমাণিত, সোমবারে আমার জন্ম, সোমবারে তোমরা রোজা রাখবে, সোমবারে আমার অভিষেক করে দুরূদ পড়বে। এই যদি হয় তোমাদের ঈদে মিলাদুন্নবী পালন করা, এতে করে তো তোমাদের উপর আল্লাহ এবং রাসূলের লানত বর্ষিত হবে, নেকি তো হবেই না, আর ওনাদের কাছে তোমরা অপরাধী হিসেবে সাব্যস্ত হবে। হাসরের দিন হাউজের কাউসারের পানি তোমাদের নসিবে জুটবে না।